ডিয়ার গাইস, আজকের এই ভিডিওতে আমরা 20টা মোস্ট ইম্পর্টেন্ট ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস আলোচনা করব। এই 20টা ইম্পর্টেন্ট যে ইডিয়মস অ্যান্ড ফ্রেজেসগুলো রয়েছে, যেগুলো কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষায় বারবার এসেছে। সুতরাং এইরকম ইডিয়মস অ্যান্ড ফ্রেজেসগুলো কিন্তু রিপিট হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক। এরকম নেক্সট পার্ট কিন্তু আমি তোমাদের দিতে থাকবো, তোমরা সেই ভিডিওগুলো দেখতে থাকো। এগুলো কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট কিন্তু যে কোনো চাকরির পরীক্ষার ক্ষেত্রে। তো প্রথম যে কোশ্চেন আছে দেখো যেটা, আর একটা মাথায় রাখবে, ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস কিন্তু একটার ওয়ার্ডের মিনিং কিন্তু একরকম, কিন্তু ওর মানেটা কিন্তু অর্থটা কিন্তু আলাদা বোঝায়। যেমন একটা দেওয়া হয়, কী লেখা আছে দেখো, আর রেড লেটার দেখে, রেড মানে তো লাল, লেটার ডে মানে লাল অক্ষরের যে দিনটা, সেটা কি হচ্ছে ক্যালেন্ডারে লাল করে দেওয়া থাকে, সেটা কি একটা কোনো বিশেষ দিন। তা অ্যান ইম্পর্টেন্ট ডে বা ভেরি স্পেশাল ডে, ভেরি স্পেশাল ডে আর সিগনিফিক্যান্ট ডে বোঝানোর জন্য কিন্তু এটা কিন্তু ব্যবহার করা হয়। এর বাংলা যদি অর্থ করি তাহলে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ দিন একটা, বা মেমোরেবল ডে, স্পেশাল ডে, ঠিক আছে, খুবই স্মরণীয় দিন। তারপরে দেখো নেক্সট কী আছে, গিফট অফ দ্য গ্যাপ। গিফট অফ দ্য গ্যাপ মিনস হচ্ছে দেখো এবিলিটি টু স্পিক ইলোকুয়েন্টলি, টক্স ওয়েল আর পারসেপসলি। ঠিক আছে, আমরা বলতে পারি যে খুব ভালো কথা বলতে পারে, বা তার বাকপটুতা বলতে পারে, তার বলা হয় যে জীবে সরস্বতীর বাস। হ্যাঁ, মানে খুব ভালো, খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে একবারে মনোমুগ্ধকর একদম কথা বলতে পারে। ঠিক আছে, এই রকম কথা বলতে, যেমন আমাদের নরেন্দ্র মোদী যেমন খুব ভালো কথা বলতে পারে, তার মধ্যে গিফট অফ দ্য গ্যাপ রয়েছে। ঠিক আছে, তো এই যে হচ্ছে বাকপটুতা, গিফট অফ দ্য গ্যাপ মানে অ্যাবিলিটি টু স্পিক ইলোকুয়েন্টলি অথবা টক্স ওয়েল আর পারসুয়েসিভলি। এগুলো কিন্তু ইংরেজি মিনিং দেওয়া থাকে, এগুলো তোমাদের কিন্তু এগুলো কিন্তু ইডিয়মস ফ্রেজেসগুলো করতে হয়। নেক্সট দেওয়া আছে, কি দেওয়া আছে দেখো, আ হার্ড নাট টু ক্র্যাক। আ হার্ড মানে খুব কঠিন আর কি, নাট টু ক্র্যাক মানে একটা বাদামকে ভাঙা খুব কঠিন, তার মানে এটা কি বোঝাচ্ছে, বাদাম ভাঙা খুব কঠিন, তার মানে এটা নয়, যে এর মিনিংটা কিন্তু আলাদা বোঝাচ্ছে। দেখো, ডিফিকাল্ট টাস্ক বা খুব কঠিন কাজ, যেটা কোনো কঠিন একটা পরিস্থিতি, সেটাকে বোঝানোর জন্য ডিফিকাল্ট টাস্ক এটা বোঝানোর জন্য আ হার্ড নাট টু ক্র্যাক বোঝানো হয়। আর টাফ চ্যালেঞ্জ, ঠিক আছে, ডিফিকাল্ট প্রবলেম টু সলভ, বা একটা লোককে বোঝানো খুব কঠিন ব্যাপার, হি ইজ আ হার্ড নাট টু ক্র্যাক ম্যান। ঠিক আছে, তো এই যে কোনো কঠিন পরিস্থিতি বা কঠিন কাজকে, মুশকিল কাজকে বোঝানোর ক্ষেত্রে কিন্তু এই হার্ড নাট টু ক্র্যাকটা ব্যবহার করা হয়। নেক্সট দেওয়া আছে দেখো, আ ওয়াইল্ড গুস চেস। ওয়াইল্ড গুস চেস মিনস হচ্ছে দেখো ফিউটাইল সার্চ বা ফিউটাইল এফার্ট বলতে পারো, নিরর্থক প্রয়াস। ঠিক আছে, নিরর্থক চেষ্টা, ব্যর্থ চেষ্টা বলতে পারো, নিরর্থক খোঁজ একটা, যেমন বন্য কোনো ঘুষকে যেমন ধরা যায় না, ঠিক আছে, খুঁজে পাওয়া মুশকিল, ঠিক তেমনি তার পেছনে ছোটা বেকার, ঠিক তেমনি হচ্ছে সেটাকে বলছে ফিউটাইল সার্চ বা নিরর্থক খোঁজ বোঝানোর জন্য কিন্তু ওয়াইল্ড গুস চেস এই কথাটা ব্যবহার করা হয়। নেক্সট দেখো কি বলছে, ফেস দ্য মিউজিক। ঠিক আছে, ফেস দ্য মিউজিক মানে হচ্ছে গেট রিপ্রিমেন্ডেড বা বি পানিশড, কোনো কর্মের ফল ভোগ করা, বলছে যেমন কর্ম তার ফল, যা মানে ও এ করেছে তার জন্য এই ফল ভোগ করছে, ব্যাপারটা এরকম, বা শাস্তি পেয়েছে, যে খারাপ কিছু করেছে তার জন্য খারাপ কিছু ফল পেয়েছে, ব্যাপারটা হচ্ছে এরকম। যে ফেস দ্য মিউজিক মিনস হচ্ছে তাহলে গেট রিপ্রিমেন্ডেড বলতে পারো বা পানিশ, তাকে যেমন কর্ম তেমন ফল বলতে পারি না, যে খারাপ কাজ করেছে তার ফলটা এইটা পেয়েছে। তো সেই ক্ষেত্রে এই ফেস দ্য মিউজিক অর্থাৎ ইডিয়মস অ্যান্ড ফ্রেজেসটা ব্যবহার করা হয়। নেক্সট দেখো কী লেখা আছে, ওয়ান্স ইন আ ব্লু মুন। ওয়ান্স ইন আ ব্লু মুন মানে হচ্ছে দেখো খুবই মানে খুবই কম সময় আর কি। ঠিক আছে, রিয়ারলি আর ইনফ্রিকুয়েন্টলি মানে কদাচিৎ বা মাঝে মাঝে, মানে কখনো কখনো, মানে খুব কম কম আর কি। ওয়ান্স ইন আ ব্লু মুন মানে খুব অল্প অল্প সময়ের পর পর পর। ঠিক আছে, খুব মানে দীর্ঘদিন পর পর আর কি, মাঝে মাঝে এরকম আর কি বোঝার ক্ষেত্রে ওয়ান্স ইন আ ব্লু মুন এই ইডিয়মস অ্যান্ড ফ্রেজেসটা ব্যবহার করা হয়। আর টু বি আন্ডার দ্য ওয়েদার, দেখো ওয়েদার মানে কি, আবহাওয়া। টু বি দ্য আন্ডার দ্য, আবহাওয়ার নিচে আসা মানে কি হচ্ছে, ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস নামে হচ্ছে টু ফিল সিক অর আনহেলদি, মানে অসুস্থ বোধ করা, অসুস্থ হয়ে যাওয়া, সেটা টু ফিল সিক অর আনহেলদি ব্যাপারটা বোঝাতেই টু বি আন্ডার দ্য ওয়েদার কথাটা ইডিয়মস অ্যান্ড ফ্রেজেসটা ব্যবহার করা হয়। নেক্সট দেখো কী বলছে, টু স্মেল আর র্যাট। টু স্মেল আর দেখতেই পাচ্ছ, ইঁদুরের গন্ধ পেয়ে যাওয়া, মানে সাসপেক্ট সামথিং, মানে সন্দেহ করা, কোনো কিছুকে সন্দেহ করে যাওয়াটা, যেটা সাসপেক্ট বলতে পারো, সেই ব্যাপারটাকে বোঝাতেই টু স্মেল আর র্যাট এই ইডিয়মস অ্যান্ড ফ্রেজেসটা ব্যবহার করা হয়। নেক্সট দেখো, এটা খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকটাই কিন্তু সেই লেভেলের চরম ইম্পর্টেন্ট এগুলো কিন্তু। আ বোল্ড ফ্রম দ্য ব্লু মানে সামথিং আনএক্সপেক্টেড, যেটা সারপ্রাইজ, অবাক করে দেওয়া, হঠাৎ করে দেওয়া, ঠিক আছে, মানে হঠাৎ করে কিছু হয়ে যাওয়া, সাডেনলি কোনো কিছু ঘটে যাওয়া, সেইটাকে বলা হচ্ছে আ বোল্ড ফ্রম দ্য ব্লু। এটা আকস্মিক বা হঠাৎ কিছু ঘটা, এইটা বোঝাতে কিন্তু আ বোল্ড ফ্রম দ্য ব্লু এই ইডিয়মস অ্যান্ড ফ্রেজেসটা ব্যবহার করা হয়। ঠিক আছে,
নেক্সট দেখা হচ্ছে বিট বা অ্যারাউন্ড দ্য বুশ। আচ্ছা, বিট অ্যারাউন্ড দ্য বুশ, তোমাদের এই কি থ্রি ইডিয়টস সিনেমাটা দেখেছো মনে আছে, যখন ওই যে আমির খান যখন মানে মেশিনের ডেফিনেশনটা বলে, তখন বলছে অনেক কিছু ডেফিনেশন বলে, তখন তার এই টিচারটা বলে যে কেহনা কে চাতে হো, ঠিক আছে, তখন স্যার মেশিন বলে যে এই যে মানে এক আসল কথাটা না বলে সে ঘুরিয়ে ফিরিয়ে অনেক কিছু দিয়ে বলছে। তো এই যে ব্যাপারটা সেইটা হচ্ছে এখানে বিট অ্যারাউন্ড দ্য বুশ, মানে অ্যাভয়েড দ্য মেইন টপিকটাকে বাদ দিয়েছে। তা অথবা বলতে পারো স্পিক ইন আ রাউন্ড অ্যাবাউট ম্যানার, মানে ঘুরিয়ে ফিরিয়ে অনেক কিছু পেঁচিয়ে পাচিয়ে কথা বলছে, আসল কথাটা বলছে না কিন্তু অনেক ঘুরিয়ে ফিরিয়ে কথা বলছে, সেটা হচ্ছে বিট অ্যারাউন্ড দ্য বুশ। নেক্সট দেওয়া আছে কি ব্লো ওয়ান্স ওন ট্রাম্পেট। ট্রাম্পেট মানে কি ভেপু বাঁশি এরকম আর কি। তো নিজের বাঁশি নিজে বাজানো, যেটাকে আমরা বলি নিজের ঢোল নিজে পেটানো বা নিজের ঢাক নিজে পেটানো, বা নিজের প্রশংসা যখন নিজে সে ব্যক্তিটা করে, নিজের বড় বড় কথা বলে, সে বাড়তি বাড়তি কথা বলে, নিজের খুব তারিফ করে, সেই ব্যাপারটা হচ্ছে নিজের প্রশংসা নিজে করাটাকে বলা হচ্ছে ব্লো ওয়ান্স ওন ট্রাম্পেট, মানে প্রেইজ ওয়ান্স, নিজের প্রশংসা সে যখন নিজে করে, এই ব্যাপারটা বোঝানোর ক্ষেত্রে ব্লো ওয়ান্স ওন ট্রাম্পেট এই ইডিয়ামসটা ব্যবহার করা হয়। নেক্সট দেখো কী বলছে বাই ফিটস অ্যান্ড স্টার্টস। বাই ফিটস অ্যান্ড স্টার্টস মানে কি হচ্ছে ইররেগুলারলি, মানে অনিয়মিত, খুব রেগুলারলি করে না, মাঝে এই মানে খুবই অনিয়মিত একদম, ঠিক আছে, এইটা ব্যবহার করতে বাই ফিটস অ্যান্ড স্টার্টস, ঠিক আছে। তারপরে দেখো লিপস অ্যান্ড বাউন্ডস। লিপস অ্যান্ড বাউন্ডস মানে খুব লাফিয়ে লাফিয়ে যেটাকে বলা হচ্ছে, মানে খুব দ্রুত আর কি, খুব স্পিডে আর কি, ভেরি কুইকলি বা র্যাপিডলি, এই ক্ষেত্রে ব্যবহার করতে হচ্ছে দ্রুত ব্যবহার করতে হচ্ছে বাই লিপস অ্যান্ড বাউন্ডস, এই ইডিয়ামসটা ব্যবহার করা হয়। নেক্সট দেখো থ্রু থিক অ্যান্ড থিন। থ্রু থিক অ্যান্ড থিন মানে যে কোনো পরিস্থিতি সাহায্য করা, সেটা খারাপ হোক ভালো হোক, মানে তুমি তোমার বন্ধুকে খুব যে কোনো পরিস্থিতিতে সাহায্য করতে যাবে, খারাপ সময় হোক ভালো সময় সব, এটা বলছে, এটা বোঝাতে কিন্তু থ্রু থিক অ্যান্ড থিন এই ইডিয়ামসটা ব্যবহার করা হয়। যেমন সাপোর্ট আন্ডার অল সার্কামস্টেন্স, মানে যে কোনো পরিস্থিতিতেই তাকে সাপোর্ট করা, সাহায্য করা। অথবা কি বলতে পারো ইন টাইমস অফ গুড অ্যাট ব্যাড ফরচুন, বা খারাপ বা ভালো সময় যে কোনো পরিস্থিতিতে সাহায্য করা, মানে যে কোনো পরিস্থিতিতে সাহায্য করা, ভালো বা খারাপ পরিস্থিতিতে সাহায্য করা, এই ব্যাপারটা বোঝাতেই হচ্ছে থ্রু থিক অ্যান্ড থিন এই ইডিয়ামসটা ব্যবহার করা হয়। নেক্সট দেখো কী বলছে টু টার্ন আর ডিফ ইয়ার। টার্ন আর ডিফ ইয়ার, ধরো তুমি তোমাকে একজন কেউ ডাকছে, তুমি তার কথাটা উত্তর দিতে ইচ্ছুক নও, তাহলে তুমি শুনেও তার কথাটা শুনলে না, এই যে ব্যাপারটা সেটা হচ্ছে সেই ক্ষেত্রে এই ইডিয়ামসটা ব্যবহার করা হয়। টু টার্ন আর ডিফ ইয়ার মানে শুনেও না শোনার ভান করা, মানে নেগলেক্ট করলে তার কথাটাকে, অবহেলা করলে, অ্যাভয়েড করলে কথাটাকে, নেগলেক্ট করা, ডিসরিগার্ড করলা, সেই ব্যাপারটাকে বোঝাতে হচ্ছে টু টার্ন আর ডিফ ইয়ার এই ইডিয়ামসটা ব্যবহার করা হয়। নেক্সট দেখো কী বলছে অ্যাট দ্য 11th আওয়ার। অ্যাট দ্য 11th আওয়ার মানে হচ্ছে দেখো ঘড়িতে 12টা বাজতে 12টা একদম লাস্ট বলতে পারি, তার লাস্ট 11th আওয়ার শেষের দিকে, তাহলে এইটা হচ্ছে অন্তিম সময়, একদম শেষ সময়ে, একদম লাস্ট পর্যায়ে যদি বোঝাই, সেই ক্ষেত্রে বোঝাতে অ্যাট দ্য ভেরি লাস্ট মোমেন্ট, খুবই শেষ মুহূর্তে বোঝানোর ক্ষেত্রে এটা অ্যাট দ্য 11th আওয়ার এই ইডিয়ামসটা ব্যবহার করা হয়। নেক্সট দেখো হচ্ছে ব্রেক দ্য আইস। ব্রেক দ্য আইস মানে হচ্ছে দেখো ধরে নাও এমন একটা পরিস্থিতি আছে, একটা খারাপ পরিস্থিতির মধ্যে আছে, মানে খারাপ পরিস্থিতি আছে বা একটা ধরনের তোমার একটা লোকের সঙ্গে দেখা হলো, অপরিচিত একটা লোকের সঙ্গে, বা সবাই আছে অপরিচিত, কেউ কিন্তু চুপচাপ আছে, সবাই কেউ কথা বলছে না, সেই ব্যাপারটা একজন যে কথা বলে সেই যে চুপটি থাকাটা সেটা কিন্তু যে নষ্ট করলো, সেইটাকে বলা হচ্ছে ব্রেক দ্য আইস। মানে কি হচ্ছে টু মেক সামওয়ান কমফোর্টেবল, কাউকে কমফোর্টেবল ফিল করানো, বা স্টার্ট এ কনভারসেশন, একটা কথা বলা যে শুরু করা, সেটা ঠিক আছে, সেইটাকে বলা হচ্ছে ব্রেক দ্য আইস, মানে যে চুপচাপ ব্যাপারটা থাকলো সেটাকে ব্রেক করা, ঠিক আছে। আইস মানে বরফ, কিন্তু এখানে তোমার ওই মিনিংটা করলে কিন্তু এখানে আলাদা হয়ে যাবে। তো শুধু ইডিয়ামসটা কিন্তু ভালো করে বুঝে, নিজের মাথার মধ্যে বুঝে নিয়ে কিন্তু সেই মিনিংটা করতে হবে। তারপর দেখো বাড়ি দ্য হ্যাচেট। বাড়ি মানে তো কবর দেওয়া, হ্যাচেট মানে তো কুঠার হয়, তো কুঠার কবর দেওয়া মানে কি দেখা যায় যে মানুষ যখন লড়াই করে, দ্বন্দ্ব করে, তখন দেখা যাচ্ছে লাঠি, তারপর কুড়ুল এসব নিয়ে মারামারি করে, তো এসবকে লাঠি কুড়ুল এসবকে ফেলে দেওয়া বা কবর দেওয়া, তার মানেটা কী হচ্ছে, তার দ্বন্দ্ব তারা ভুলে গেছে তারা, তো সেটাই বলছে ফরগেট দ্য কুয়ারেলস, মানে ঝগড়া বিবাদ এসব ভুলে যাওয়া, ঠিক আছে, পুরনো শত্রুতা শেষ করা। বাড়ি দ্য হ্যাচেট মানে সেই পুরনো শত্রুতা বা ঝগড়া বিবাদ এসব শেষ করে দেওয়া, মানে ত্যাগ করা, এইটা বোঝাতেই বাড়ি দ্য হ্যাচেট এই ইডিয়মসটা ব্যবহার করা হয়। নেক্সট দেখো কক অ্যান্ড বুল স্টোরি। কক অ্যান্ড বুল স্টোরি মানে মোরগ আর ষাঁড়ের গল্প, মানে হচ্ছে গাঁজাখুরি যেগুলো গল্প বলে, আজগুবি গল্প, অদ্ভুত সেই গল্পগুলো, এই অদ্ভুত গল্প বা আজগুবি সেই গল্প বোঝাতেই ব্যবহার করা হয়। অ্যাবসার্ড
স্টোরি যেটাকে বলা হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হয় কক অ্যান্ড বুল স্টোরি। নেক্সট দেওয়া আছে গেট আউট অফ হ্যান্ড। গেট আউট অফ হ্যান্ড মানে হচ্ছে হাত থেকে বাইরে যাও। হাতের বাইরে বেরিয়ে যাও কি মানে কি, কন্ট্রোলের বাইরে, তোমার ছেলেটা তোমার হাতের বাইরে চলে গেছে, মানে কি তো তোমার কন্ট্রোলের বাইরে চলে গেছে বলা হয়। যে সেই কথাটা হচ্ছে টু বিকাম আনকন্ট্রোলেবল, তাকে মানে কন্ট্রোল করা যাবে না আর কি, কন্ট্রোলের বাইরে চলে গেট আউট অফ কন্ট্রোল থেকে বাইরে, নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া, সেটাকে বলা হচ্ছে গেট আউট অফ হ্যান্ড। তো এই ছিল 20টা ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস, যেগুলো কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। এরকম কিন্তু নেক্সট পার্ট করে তোমাদের আমি দিতে থাকবো। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও এবং তার সাথে কমেন্টও করে দিও কত কেমন ভালো লেগেছে। থ্যাংক ইউ তাহলে।